জলের অপর নাম জীবন। স্বাধীনতার ৭৫ বছর পরও পানীয় জলের দাবিতে সড়ক অবরোধের ঘটনা সত্যি দেশ ও রাজ্যের সরকারকে প্রশ্নের মুখে ফেলে দেয়। সরকার প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে, কিন্তু সরকারের এই লক্ষ্য কতটা বাস্তবায়িত হচ্ছে তা ভালো করে পরখ করলে অনুমান করা যায়। বৃহস্পতিবারও পানীয় জলের দাবিতে সড়ক অবরোধের ঘটনা ঘটে আমবাসা মহকুমায়। এই দিন প্রমীলা বাহিনী জাতীয় সড়ক অবরোধে বসে আমবাসা পৌর পরিষদের ৭ নং ওয়ার্ড টিআরটিসি পাড়ার বাসিন্দারা ১০ থেকে ১৫ দিন ধরে পানীয় জল থেকে বঞ্চিত। বারবার পুর পরিষদকে জানানোর পরও কাজের কাজ কিছুই হয়নি। তাই বাধ্য হয়ে বৃহস্পতিবার এলাকার প্রমীলা বাহিনী আমবাসা পৌর পরিষদের সামনে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধে সামিল হয়। সড়ক অবরোধকারীরা তাদের সমস্যার কথা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন। কত নম্বর ওয়ার্ড? 7 নম্বর ওয়ার্ড। এলাকার নাম কি এর জল? এটা পানীয় জলটা কতটা পরিবার আছে? কেউরে জানাইছিলেন নি না কাউন্সিলর বা কেউরে? কি কয়? ইঞ্জিনিয়ার এসে আজকে 4 দিন এসে জল হনো পাত্তা নাই চলে। ইঞ্জিনিয়ারে দেখে এসে বাড়ির মধ্যে এতদিন ধরে কেমনে চলে আমরা? আচ্ছা, এর আগেও কেমন সমস্যা হয়েছে? না, বুটের আগে তো জল আছে, বুটের পরে থেকে জল হয় না। কেন? আমরা কি তবে কিছু কইছে কি জানাইছে কি? পরে তে জল হয় না। কি কারণে জিজ্ঞেস করছে? তো হনা তো আজকে 10-12 দিন ধরে আইই না। কি কারণে কইছে নি? না, কিছু কইছে না। তারা কইছে দেখতে আছে। পরশুদিন ইঞ্জিনিয়ারে এসে কইছে জল আইবনি কত দেখতে হবে। আচ্ছা, তা আপনারা আজকে কি নিয়ে এসে কথা কইছেন তারা? না, আজকে কথা কইছে না, ইঞ্জিনিয়ার আইছে আজকে। কোন সড়কটা রাস্তা অবরোধ করতে? জলে লাগবে। এই দিন সড়ক অবরোধের খবর পেয়ে ছুটে যায় আমবাসা থানার পুলিশ সড়ক অবরোধকারীদের সাথে কথা বলে এবং সড়ক অবরোধ প্রত্যাহার করে নেওয়ার জন্য অনুরোধ জানায়। পুলিশের হস্তক্ষেপে শেষ পর্যন্ত সড়ক অবরোধ মুক্ত হয়। এখন দেখার এলাকায় পানীয় জলের সমস্যা দূরীকরণে পুর পরিষদ কি উদ্যোগ গ্রহণ করে।